ঈমান ওয়ালা হতে গেলে দুটোই শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে। দুটোর মধ্যে যদি একটাও না থাকে সে মুমিন হতে পারবে না, সে ঈমান ওয়ালা হতে পারবে না। এদিকে যতই সার্টিফিকেট থাক, হাইট আর চেস্ট না থাকলে মিলিটারি হতে পারবে না। এদিকে যতই নামাজ থাক, যতই দাড়ি থাক, যতই টুপি থাক, যতই মাওলানা হোক, যত বড়ই হাফেজ হোক, যতই জুব্বাওয়ালা হোক, যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না থাকে সে কোনোদিন মুমিন হতে পারবে না, সে কোনোদিন মুমিন হতে পারবে না। হে নবীর উম্মত উম্মতিরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার অন্তরে, হৃদয়ে, কলবে, দিলের মধ্যে আল্লাহ গেঁথে দিয়েছে, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। যদি বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আপনাদের সবাইয়ের আপনাদের হাল আমি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে না যাই অবস্থা? হ্যাঁ, এবার আপনারা সবাই বলেন, নামাজ নেই আল্লাহ মাফ করেন, রোজা নেই আল্লাহ মাফ করেন। আপনারা সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? খুশনসিব যখনই যেখানে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকছেন ওখানে আপনিও আছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? খুব ভালো করে বোঝেন, ওখানে আপনিও আছেন। আপনারা খুশনসিব, আমার আল্লাহ এই সময়ে, এই মুহূর্তে আমাদের ঘরে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সমস্ত মানুষের থেকে আলাদা করে স্পেশাল ভাবে আদর করে ডেকে আল্লাহ কথা বলেছেন। একবার জোরে বলেন সুবহান। আপনারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে পড়ছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমার আল্লাহ আমাদের ঘরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকলেন। আমার আল্লাহ পাক যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি বলেছেন। সেই রকম দ্বারা আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকে ছোট করে আল্লাহ পাক বলছেন, পাঁচ পারার মধ্যে এসেছে। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আমার আল্লাহ ঈমান ওয়ালাদের ঘরে ডেকে স্পেশাল ভাবে ঈমান ওয়ালাদের ঘরে ডেকে বলছে, হে ঈমান ওয়ালারা ঈমান নিয়ে এসো। যেটা হবে না সুবহানাল্লাহ? কি হলো? হ্যাঁ ঠিক আছে, তুমি মাইক হাত ঠিক ছিল তো, তুমি কেন হাত দিলে? তুমি না অন্য? ও তুমি ঠিক করে দিচ্ছ, তাই তো? ঠিক করে আল্লাহ মাফ করেন। ওয়াজ কঠিন ব্যাপার জানেন তো, শুধু বসে থাকলে হবে না। ওয়াজ বেড়েছে না কমেছে? লোন বেড়েছে না কমেছে? জেনা, মেয়েদের বেপর্দা, ফাসেক ফাজেরি কাজ, হারাম কাজ। তাই বলছি ওয়াজ কঠিন ব্যাপার। 2 ঘন্টা পার হয়ে যাবে, তাবারুক খাওয়া হয়ে যাবে, আমার পকেট ভর্তি হয়ে যাবে, কিন্তু কাজ কিচ্ছু হবে না। আর পুরা যদি ধ্যান দেন, তোমার খাওয়াও হবে, আমার পকেটও ভর্তি হবে, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে শান্তিও দান করবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? তাই এদিক ওদিক খেয়াল না করে যে কথাগুলো বলছি একটু ধ্যান দেন, আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ডাকলেন ঈমান ওয়ালা দেখে, ঈমান ওয়ালা দেখে ডেকে বলছে, হে ঈমান ওয়ালারা ঈমান নিয়ে এসো। এটা কি? ডাকছেন ঈমান ওয়ালা বলে, ডেকে ঈমান ওয়ালাদের করে বলছে ঈমান নিয়ে এসো। যদি আল্লাহ কোনোদিন সুযোগ করে যে সামনে সব বেধর্মীরা বসে আছে, অন্য ধর্মের লোক বসে আছে, যদি কোনোদিন সুযোগ হয় তাদের সামনে ঈমানের ওয়াজ আলাদা, তাদের সামনে ঈমানের ওয়াজ আলাদা, আর ঈমান ওয়ালাদের সামনে ঈমানের ওয়াজ আলাদা। আল্লাহ পাক কাফেরকেও বলেছে ঈমান নিয়ে এসো। আল্লাহ পাক কোরআন শরীফে ইয়া আইয়ুহাল কাফিরুন বলে ডেকে তাদের করে আলাদা ওয়াজ শুনিয়েছেন। ঈমান ওয়ালাদের করে ডেকে ঈমান নিয়ে আসতে বলছে, এটার মানে কি? আমাদের এটা বুঝতে হবে, কারণ আমরা সবাই
কি বলেন? ঈমানওয়ালা নয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? তা বেঝিঝক কোনো সন্দেহ না রেখে বলেন আমরা সবাই কি ঈমানওয়ালা? বলেন আলহামদুলিল্লাহ ঈমানওয়ালা। আরো সন্দেহটা কাটিয়ে দিই। কেউ আমাকে জিজ্ঞাসা করলো একটু আটা পাওয়া যাবে? আটা জানেন খুবই, আমার ওইটাই মাথায় এলো, ওই জন্য বললাম আটা পাওয়া যাবে? আপনি বললেন হ্যাঁ। 10 কিলো। কত ক কিলো বলেন? এই দুটো অফ করে দেন তো ভাইজান। ক কিলো বলেন? 10 কিলো। 10 কিলো আমার কাছে আটা আছে না নেই? আবার একজন বললো আটা পাওয়া যাবে? বললো হ্যাঁ। 1 কিলো আছে না নেই? আবার একজন বললো আটা পাওয়া যাবে? বললো হ্যাঁ। 10 গ্রাম আছে না নেই? আবার আমাকে একজন বললো আটা পাওয়া যাবে? বললো হ্যাঁ। 1 গ্রাম আছে না নেই? আবার একজন বললো আটা পাওয়া যাবে? বললো হ্যাঁ। 1 চিমটি আছে না নেই? 1 জাররা আছে না নেই? 1 নুকতা আছে না নেই? ঈমান ছোট বড় আছে। ওলিয়া ওলিয়াদের ঈমান বড়, আমাদের ঈমান ছোট, কিন্তু আছে, কিন্তু আছে। বলেন আলহামদুলিল্লাহ, আমাদের ঈমান আছে। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। কোনো সন্দেহ নেই তো, এই দুটোই বাস। লা ইলাহা, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। ঈমানওয়ালা বলে দাবি করতে পারেন। বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঈমানওয়ালাদের করে দেখে আল্লাহ ঈমান নিয়ে আসতে বলছে। এই ঈমানটা কি? উলামায়ে হযরত মুফাসসিরে কুরআনরা এই আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করছেন। আমি আপনাদের নকল করে করে দু এক কথা শোনাবো, আপনারা শুনুন। মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে জান্নাতে যেতে গেলে কি লাগবে, আমি আপনাদের জিজ্ঞাসা, জান্নাতে যেতে গেলে কি লাগবে আপনি বলেন। কেউ কি লাগবে? নামাজ, রোজা, হজ, যাকাত, তাকওয়া, তাহারাত, ইবাদত, আমল। আমি বলে সব থাকলেও জান্নাতে যেতে পারবে। সারা জীবন নামাজ যদি পড়ে, একটাও যদি নামাজ কাজা না করে, তাও জাহান্নামে যাবে যদি ঈমান না থাকে। জান্নাতে যেতে গেলে ঈমান লাগবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, জান্নাতে যাওয়ার শর্ত যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, আমি আপনাদের বলে দেবো, ঈমান যার থাকবে আল্লাহ তাকে জান্নাত দান করবে। তাই ঈমানের বড় গুরুত্ব আছে, ঈমানের বড় গুরুত্ব আছে। আমার আল্লাহ পাক আমাদের দুশমন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ আমাদের দুশমন শিখিয়ে দিয়েছেন। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। লিল ইনসান বলেছেন, লিল মুসলিমিন বলেন নে, মুসলমানদের সবচেয়ে বড় দুশমন আল্লাহ বলেন। মানব জাতির সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এই শয়তান তোমাকে জানে মারতে চায় না, এই শয়তান তোমাকে তোমার জানে মারতে চায় না, তোমার মালের ক্ষতি করতে চায় না। এই শয়তান তোমার ঈমান নষ্ট করতে চায়। তাই এই শয়তান থেকে নিজের ঈমানকে প্রোটেক্ট করতে হবে, এই শয়তান থেকে নিজের ঈমানকে বাঁচাতে হবে। যার ঈমান থাকবে সে ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে যাবে। ঈমানটা ধরার দরকার আছে না নাই? ঈমানটা বুঝার দরকার আছে না নাই? ঈমানটা কি এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক ঈমানওয়ালাদের করে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, এই ঈমানওয়ালারা ঈমান নিয়ে এসো। এই ঈমানটা কি? মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, এই ঈমানটা কি আমি আপনাদের করে আগে গিয়ে বর্ণনা করব। আগে একটুখানি বিশ্লেষণ করি, একটু আলোচনা করি। 1 নম্বর হচ্ছে, আমাদের মাথায় আছে এলেমে ঈমান চলে আসে। এলেম থাকলে, জ্ঞান থাকলে, শিক্ষা থাকলে, বেশি কোরআন পড়া জানলে, বেশি হাদিস পড়া জানলে, বেশি ঈমানওয়ালা, বেশি আমল এলেম থাকলে সে হয়তো ঈমানওয়ালা হবে। না না, ভুল কথা। ঈমানের শর্ত এলেম নয়, ঈমানের শর্ত এলেম নয়। দ্বিতীয় অনেকের মাথায় চলে আসে যে মনে হচ্ছে আমল থাকলে ঈমানওয়ালা হবে, বড় আমল ওয়ালা হলে ঈমানওয়ালা হবে। আমি দ্বিতীয়ত বলে দিয়ে যাই, ঈমান আনার শর্ত আমল নয়, আমল নয়, আমল নয়, ঈমান আনার শর্ত। জেনে রেখে দেবেন, ঈমান যদি থাকে এলেম নূর হয়, ঈমান যদি না থাকে এলেমের কোনো দাম থাকে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, এলেম যদি, ঈমান যদি থাকে তাহলে আমল মকবুল হয়, আর ঈমান যদি না থাকে আমলের কোনো দাম থাকে না, আমলের কোনো দাম থাকে না। এই যে ঈমানের কথা বলছি, আমার আল্লাহ পাক যে আমিনু বলে ঈমান নিয়ে আসার কথা বলছে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি,
আমার আল্লাহ পাক যে আগে বর্ণনা করেছেন, এ নবীর উম্মত উম্মতিরা, এই যে ঈমানওয়ালাকে ঈমান আনতে বলছেন, এই ঈমানটা না ইলম থেকে আসে, না আমল থেকে আসে, কি থেকে আসে আগে আমি বর্ণনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি বলার ইজাজত দান করেন তাহলে আমি আপনাদের বর্ণনা করব। এখন আমি আপনাদের ঘরে ইলমের কথা বলে দিয়ে যাই, জেনে রেখে দেবেন, ইলম শর্ত নয় ঈমান আনার জন্য, ইলম শর্ত নয় ঈমান আনার জন্য, ইলম শর্ত নয়। যদি ইলম শর্ত হতো তাহলে সারা বিশ্বের কোন জ্ঞানী আর ঈমান থেকে মাহরুম হতো না, কোন জ্ঞানী ঈমান থেকে মাহরুম হতো না। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় চাঁদ থেকে ঘুরে চলে এসেছে, তার ঈমান নাই। আর আপনাদের চড়ুইগাছি নিজের নাম লিখতে পারে না, ফ্যান চালিয়ে খায়, আমার আল্লাহ তাকে সাহেবে ঈমান বানিয়ে রেখে দিয়েছে। যদি এলেমই শর্ত হতো ঈমানের, তাহলে পৃথিবীর জ্ঞানী লোক আর কাফের হতো কি? বেঈমান হতো, বেঈমান হতো। আর যদি মূর্খ যদি ঈমান না নিয়ে আসতে পারতো, তাহলে পৃথিবীর কোনো মূর্খ আর মুমিন হতো না। এখানে জ্ঞানীরাও ঈমানওয়ালা আছে, আবার মূর্খরাও ঈমান আছে। এখানে জালালউদ্দিন সুয়ুতিও ঈমানওয়ালা, জুনায়েদ সিদ্দিকী মূর্খ ঈমানওয়ালা, নিজেকে বলছে মূর্খ ঈমানওয়ালা। আল্লাহ পাক ঈমান দিয়েছে, কথা ঠিক না ঠিক বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন ঈমান শর্ত আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে নেয়। গায়েবটা কি? যেটা পাঁচ ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না। জেনে রেখে দেবেন এই পাঁচ ইন্দ্রিয় ছাড়া ইলম অর্জন করা যায় না, এই পাঁচ ইন্দ্রিয় ছাড়া ইলম অর্জন করা যায় না। চোখ দিয়ে দেখা যায় না, গায়েবটা কি? চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, নাক দিয়ে গন্ধ খুশবু পাওয়া যায় না, আর ত্বক দিয়ে স্পর্শ করা যায় না। এ মুসলমানের ছেলেরা, এবার বলেন ইলম অর্জন করতে গেলে আপনাকে চোখ দিয়ে দেখতে হবে। চোখ দিয়ে দেখলেন এটা একটা জলসা হচ্ছে, ইলম চলে এলো। কি হচ্ছে? জলসা হচ্ছে। কান দিয়ে শুনলেন মাইক বাজছে, ইলম অর্জন হলো। কি বাজছে? মাইক বাজছে। মুখ দিয়ে স্বাদ গ্রহণ করলেন, তেতো বুঝতে পারলেন, নাক দিয়ে গন্ধ বুঝতে পারলেন, খুশবু বুঝতে পারলেন, ছুঁয়ে বুঝতে পারলেন এটা শক্ত, এটা নরম। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, এলে ঈমান আল্লাহ পাক বর্ণনা করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তো তারা যারা গায়েবকে বিশ্বাস করে নেয়। গায়েবকে বিশ্বাস করে নেয়। গায়েবটা কি? গায়েবটা কি? যেটা জ্ঞান দিয়ে ধরা যায় না, যেটা জ্ঞান দিয়ে, যেটা ত্বক দিয়ে পাঁচ ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না, এর নাম হচ্ছে গায়েব। পাঁচ ইন্দ্রিয় দিয়ে যেটা ধরা যায় না, এর নাম হচ্ছে গায়েব। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরা তো না জেনে ঈমান নিয়ে এসেছি, না দেখে ঈমান এনেছি, না শুনে ঈমান এনেছি, না ঘিরান দিয়ে ঈমান এনেছি, না ছুঁয়ে আমরা ঈমান এনেছি। প্রশ্ন জাগতে পারে, তাহলে মানলাম কি করে? মানলাম কি করে? জানলাম কি করে? উত্তর চলে আসবে, আমরা দেখিনি তো কি হয়েছে? রাসূলুল্লাহ দেখেছে, রাসূলুল্লাহ ছুঁয়েছে, রাসূলুল্লাহ শুনেছে। আমরা হাবিবুল্লাহর দেখাকে মেনে নিয়েছে, হাবিবুল্লাহর শোনাকে মেনে নিয়েছে, হাবিবুল্লাহর বলাকে মেনে নিয়েছে, হাবিবুল্লাহর ছোঁয়াকে মেনে নিয়েছে, হাবিবুল্লাহকে মেনেছি, হাবিবুল্লাহর কথাতে আমরা গায়েব মেনে নিয়েছে। হবে না সুবহানাল্লাহ? আপনি 16 করে দেন, একদম বক্সের আওয়াজটা 16 করে দেন, 16 করে দেন। ইয়া রাসূলুল্লাহ, যেনারা বসবেন আস্তে আস্তে বসে যান না, মাঝে মাঝে এসে ফাঁকে ফাঁকে বসে যান। যদি বসতে চান ফাঁকে ফাঁকে বসে যান। শোনেন শোনেন, মাইকওয়ালা ভাই, আপনি আস্তে করে দেন, বক্সটা আস্তে করে দেন। কানে লাগলে তো গুনাহ হবে, ওয়াজ করতে এসে আরো গুনাহ হয়ে যাবে। হ্যাঁ, আস্তে করে দেন। আপনি সিম্পল করে দেন, একো ফেকো হেন তেন সব বন্ধ করে। শুনছেন আপনারা?
তাহলে গায়েব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, প্রথমে আল্লাহ জ্ঞানকে কেটে দিয়েছে ঈমান আনার ক্ষেত্রে। আচ্ছা বলেন তো, কবরে মানুষটা মরলো আবার জিন্দা হলো, এই জ্ঞান দিয়ে জীবনে ধরা যাবে? বলেন বলেন। আসমানের উপরে আমার আল্লাহ পাক বাইতুল মামুর রেখেছে, জ্ঞান দিয়ে ধরা যাবে? 7টা জান্নাত আছে, সিদরাতুল মুনতার পার হয়ে, জ্ঞান দিয়ে ধরা যাবে? 7টা আসমান আছে, জ্ঞান দিয়ে ধরা যাবে? আল্লাহর মালাইকা ফেরেশতারা আমাদের দুটো কাঁধে বসে আছে, জ্ঞান দিয়ে ধরা যাবে? বলেন বলেন। হ্যাঁ, হুর আছে, গেলেমান আছে, জ্ঞান দিয়ে ধরা যাবে? হ্যাঁ, আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠায়, ফেরেশতারা আমাদের সালাম বয়ে বয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যায়, আমাদের দরুদ বয়ে বয়ে নিয়ে যায়, জ্ঞান দিয়ে ধরা যাবে? হ্যাঁ, আমাদের ভিতরে আমার আল্লাহ পাক রূহটাকে কবজ করে নেবে, জিবরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে নিয়ে যায়, এই হযরত আজরাইল সালাম মালাকুল মউত এসে রূহ কবজ করে নিয়ে যায়, এই জীবনে জ্ঞান দিয়ে ধরা যাবে? আপনি জ্ঞান দিয়ে যখন বিচার করবেন ঈমান খুঁজে পাবেন, ঈমান খুঁজে পাবেন। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, যদি ইলম শর্ত হতো ঈমানের, ইলমই শর্ত হতো ঈমানের, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ রোম দেশে পাঠাতেন, আরবে পাঠাতেন না। রোম দেশে পাঠাতেন, আরবে পাঠাতেন না। ইউনানে পাঠাতেন, আরবে পাঠাতেন না। সেই জামানায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইলমের মারকাজ ছিল রোম, ইলমের মারকাজ ছিল ইউনান। হুজুরকে আমার আল্লাহ পাক ইউনানে না পাঠিয়ে, রোমে না পাঠিয়ে আল্লাহ আরবে পাঠালেন। 10 লাখ মানুষের আবাদি ছিল। কিতাবের মধ্যে এসেছে 15 জন নিজের নাম লিখতে পারত, এত সব মূর্খ ছিল, এত নিরক্ষর ছিল। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ উম্মীদের মাঝখানে রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন, উম্মীদের মাঝখানে হাবিবুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলা রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক পাঠালেন। কারো সেরকম ইলম নেই, কারো সেরকম জ্ঞান নেই, নিজের বাচ্চা খোলে মেরে দিত, নিজের বাচ্চা মেয়েকে পুঁতে দিত, তারা এই রকম তারা মানুষ ছিল। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, ঈমানের শর্ত ইলম নয় বলে আমার আল্লাহ পাক হুজুরকে এমন জায়গায় পাঠালেন যেখানে 10 লাখ আবাদির মধ্যে 15 জন নিজের নাম লিখতে পারে, আর বাকি পুরা লাখ লাখ মানুষ নিজের নামটাও লিখতে পারে না। এর উম্মত উম্মতিরা, কারণ ঈমান আনার জন্য ইলম শর্ত নয়, ইলম থাকলেও ঈমানওয়ালা হবে, ইলম যদি নাও থাকে আমার আল্লাহ বান্দাকে ঈমানওয়ালা বানিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের কানে লাগে না তো এবার? ঠিক আছে, আর হাত দেন না, ছেড়ে দেন। বুঝছেন আপনারা? অনেক ক্ষেত্রে ইলম মানুষকে কাফের বানিয়ে দেয়, অনেক ক্ষেত্রে। আমি কোরআন শরীফ থেকে একটা ঘটনা বলছি। ইলম মানুষকে কাফের করে দেয়। ও কাফের হয় ইলমের কারণে। মূর্খরা বেঁচে যায়, নিজের নাম লিখতে পারে সে বেঁচে যায়। আর ইলম থাকা সত্ত্বেও যদি সে কিছু না জানা অবস্থায় মাথা নত করে রেখে দেয়, আল্লাহ তাকে বাঁচিয়ে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব জেনে শুনে যারা চুপ করে বসে থাকে, আল্লাহ তাদের ঈমান বাঁচিয়ে দেয়। জগৎ বিখ্যাত আলেম ছিল, জগৎ বিখ্যাত, তাফসীরে কাসাব লিখেছে, জারুল্লাহ জামাখশারি, জারুল্লাহ জামাখশারি, খবর নিয়ে দেখতে যান, তাফসীরে কাসাব লিখেছে জারুল্লাহ জামাখশারি মুতাজিলা হয়ে মরে গেছে। বড় ইলম ওয়ালা ছিল, মুতাজিলা ফিরকা হয়ে মরেছে। গোলাম মির্জা কাদিয়ানী বড় আলেম ছিল, ইলমের গরমে লাস্ট বেলায় প্রথমে মুজাদ্দিদ দাবি করলো, তারপর ইমাম মেহেদি দাবি করলো, তারপর সাবিয়ে ঈসা দাবি করলো, নিজেকে ঈসা দাবি করলো, সাবিয়ে মুহাম্মদ দাবি করলো, তারপর নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করলো, তারপরে নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, আমার নবীর থেকে বড় নবী দাবি করলো। নাউজুবিল্লাহ মিন যালিক। এই গোলাম মির্জা কাদিয়ানী পাঞ্জাবে কাফের মরে পড়ে আছে, বুক খেতে খেতে মরেছে। কিতাবের মধ্যে এসেছে ও পায়খানা খেতে খেতে মরেছে। ওর ইলমকে ধ্বংস করে দিয়েছে। জামাত ইসলামের একটা লিডার আছে, নাম আবুল আলা মওদুদী, নাম শুনেছেন আপনারা? আবুল আলা মওদুদী। ওর ইলমকে ধ্বংস করে দিয়েছে।
আবুল আলা মওদুদী কলম চালিয়েছে, ওলি বাদ গেছে, ওলির নাম কেটেছে, গৌসের নাম কেটেছে, কুতুবের নাম কেটেছে, আব্দালের নাম কেটেছে, তাবাতাবিনের নাম কেটেছে, তাবিনের নাম কেটেছে, সাহাবাদের নাম কেটেছে, নবীদের নাম কেটেছে। তার কিতাবে সে নিজে বর্ণনা করেছে যে নবীদেরও গুনাহ হয়, মুসা কালিমুল্লাহ কবিরা গুনাহ করেছে, দাউদ আলাইহিস সালাম বিবাহিত নারীর প্রেমে পড়ে গিয়েছে, আর লন্ডনে ভাষণ দিতে দিতে লাঠি উঁচু করে বলেছিল আমার লাঠির এখন যে পাওয়ার মরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবাদের অত পাওয়ার নেই, আমার লাঠির যত পাওয়ার আছে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? হ্যাঁ, শুধু আল্লাহ ছাড়া সবাইকে কেটেছে, আল্লাহ ছাড়া সব নবীর নামে, সব ওলিয়া উলিয়াদের নামে কলম চালিয়েছে, খুঁচা মেরেছে। সে বলেছে আলী হুজুর খুব লোভী লোক ছিল। আর উসমান গনিকে বলেছে উসমান গনি নিজের বংশের লোকেদের করে লিডার করেছে, খুব স্বার্থপর। নাউজুবিল্লাহ মাযাল্লাহ, ইলমকে ধ্বংস করে দিয়েছে। আব্দুল ওয়াহাব নাজদি, নাজদ থেকে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নাজদি থেকে দুটো কান্নি শয়তান, দুটো শয়তানের শিং বেরোবে। একটা মুসাইলিমা কাজ্জাব বেরিয়েছিল, আর একটা সমস্ত উলামায়ে হযরতের একমত আব্দুল ওয়াহাব নাজদি বেরিয়েছিল, যে বানি তামিমি গোত্রের লোক ছিল, তামিমি গোত্রের লোক ছিল, জুলখুবাইসা তামিমির আওলাদ ছিল, ইলম ছিল বিশাল ইলম, কিন্তু গোমরাহ হয়ে গেছে। ৭,০০০ মসজিদ ভেঙেছিল শুধু সাহাবাদের নাম বলে, লাখ লাখ মানুষ খুন করেছিল আহলে সুন্নাতুল জামাত বলে, রাসূলুল্লাহর আশিক বলে তাদের করে খুন করে দিয়েছিল, লাখ লাখ, হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ কতল করেছিল। আম্মা ফাতেমার মাজার ভেঙে দিয়েছিল, হাসান হুসাইনের মাজার ভেঙেছিলেন, হ্যাঁ, রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল, রাসূলুল্লাহর মাজারে ছাগলও মেরেছিল। আল্লাহর কুদরতে সাপকে মেরে তাকে ধ্বংস করে দিয়েছে, তার নিজের চাচতো ভাই। আল্লাহ পাক হুজুর পাকের রওজা মুবারককে বাঁচিয়ে দিয়েছেন, এলেমেতে করে ধ্বংস করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, तमाम বিশ্বে আল্লাহ সৃষ্টির মধ্যে সর্বপ্রথম ইলম দিয়ে গরম দেখানোর লোক আল্লাহ পাক কুরআন শরীফে বর্ণনা করেছেন। আমার আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে তৈরি করলেন, আদম সাফিউল্লাহকে তৈরি করলেন। আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে কাদা দিয়ে, মাটি দিয়ে আল্লাহ পাক তৈরি করলেন। কি দিয়ে তৈরি হলো? কাদা। যখন তৈরি হচ্ছিল ফেরেশতারা দেখছে আর শয়তানও দেখছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বললেন আদমের কায়া তৈরি হয়ে গেল। আল্লাহ বললেন আমি যখন আমার রূহকে, রুহি আমার তরফ থেকে যখন রূহ আদমের মধ্যে ফুঁকে দেব, তোমরা সবাই সিজদায় পড়ে যাবে। ফাসাজাদুল আদম, আদমকে সিজদা করবে। বলার সাথে সাথে আল্লাহ পাক যখন রূহ ফুঁকে দিলেন, সবাই সিজদায় পড়ে গেল ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না, ইবলিস সিজদা করলো না। প্রথম ইবলিস অহংকারী হয়ে গেল, সে আল্লাহ পাকের হুকুমকে মানল না, সিজদা করলো না। আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, হে ইবলিস কি ব্যাপার, কেন সিজদা করলে না? হে ইবলিস কেন সিজদা করলে না? সে ইলম দিয়ে উত্তর দিতে আরম্ভ করলো। প্রথম ইলমের অহংকার শয়তান দেখিয়েছিল, ইলমের গরম শয়তান দেখিয়েছিল। শয়তানের সময় বলেছিল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন। আগুন যতই উপর নিচের দিকে নামাও, আগুন উপর দিকে ওঠে, আর মাটিকে যতই উপরে তোলো, মাটি নিচের দিকে নামে। সে কি করে আমার থেকে বড় হতে পারে? সে কি করে খলিফা হতে পারে? সে আপনার খলিফা কি করে হতে পারে? সে কি করে আমার থেকে বড় হতে পারে? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো। এর যদি লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করে যদি দেখেন, শয়তান কিন্তু একটাও ভুল বলে না, শয়তান সব ঠিক বলেছে। কি আদম আলাইহিস সালামকে কি মাটি থেকে তৈরি করা হয়নি? শয়তানকে কি আগুন থেকে তৈরি করা হয়নি? মাটির উপরে ছুললে কি নিচের দিকে নামে না? আগুনকে নিচের দিকে নামালে কি উপর দিকে ওঠে না? শয়তান সব ঠিক বলেছে। এতক্ষণ পর্যন্ত শয়তান ছিল, ইবলিস ছিল। ইবলিস শয়তান কখন হলো? শয়তান তখন হলো যে যখন শয়তান নতিজা বের করে বলল আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো। এই যে আমি তার থেকে ভালো, এটা শয়তানের, অন্য কিছু বলাই নেই। শয়তানের ইলম শয়তানকে বলিয়েছে, শয়তান মারদুদ হয়ে গেছে। উল্টো দিকে ফেরেশতাদের করে আল্লাহ পাক নূর থেকে তৈরি
করেছিল ফেরেশতারা জানে ফেরেশতাদের বিবি ছেলে নেই, ফেরেশতারা জানে ফেরেশতাদের খাওয়া দাওয়া নেই, ফেরেশতারা জানে ফেরেশতাদের কোনো লোভ লালসা নেই, ফেরেশতারা জানে ফেরেশতারা শুধু আল্লাহর ইবাদত করে, এটা ফেরেশতারা জানে। এর উম্মতিরা মাটি থেকে আদম আলাইহিস সালাম, আগুন থেকে শয়তানকে, আর নূর থেকে মালাইকা তৈরি হয়েছে, মালাইকা ফেরেশতারা জানে, কিন্তু মালাইকা ফেরেশতারা ইলম দিয়ে বিচার করেনি, শয়তান ইলম দিয়ে বিচার করেছে, মারদুদ হয়ে গেছে। আর ফেরেশতারা ইলম নয় আদব আর মোহাব্বত দিয়ে বিচার করেছে, ফেরেশতাদের করে আমার আল্লাহ মাকবুল বানিয়ে দিয়েছে। যদি হবে না সুবহানাল্লাহ, খুব ভালো করে বোঝে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না। আদম আলাইহিস সালাম গাছের কাছে গিয়েছে না যায়নি? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মানা করলেন, তাও গেল তো। শয়তানকে আল্লাহ সেজদা দিতে বলল, তাও সেজদা দিলনি তো। তাহলে এখানেও অমান্য করেছে, ওখানেও অমান্য হয়েছে, কিন্তু এ গুমরাহ হয়ে গেল আর আদম সাফিউল্লাহ মাকবুল হয়ে গেল। কারণটা কি? কারণ শয়তান উত্তর দিয়েছে ইলম দিয়ে, আর আদম সাফিউল্লাহ উত্তরই দেয়নি, মাথা হ্যাট করে শুধু বলেছে আমার ভুল হয়ে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ, উত্তরই দেয়। কোরআন খুলে 30 পারা কোরআন শরীফে এক জায়গাতে উত্তর দেয়, আপনি দেখাতে পারবেন, শুধু মাথা হ্যাট করে বলেছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। উত্তর ছিল না ছিল না? এটুকুনো তো বলতে পারতেন যে আল্লাহ শয়তান অসুয়াশা দেখিয়েছে, এটা তো বলতে পারতেন। এটা বলেছেন কি? এটাও বলেন। শয়তান আদম সাফিউল্লাহকে অসুয়াশা দিয়েছে, আদম সাফিউল্লাহ গাছের কাছে গেছে। শয়তানকে কি কেউ অসুয়াশা দিয়েছে? বলেন বলেন, শয়তানের কি কোনো শয়তান ছিল? শয়তানের কোনো শয়তান ছিল না। আদম সাফিউল্লাহর শয়তান ছিল, শয়তানের কোনো শয়তান ছিল না। শয়তানের ইলম শয়তানকে ধ্বংস করে দিয়েছে। শয়তানের ইলম শয়তানকে ধ্বংস করে দিয়েছে। ফেরেশতাদের আল্লাহ ইলম দিয়েছে না দেয়নি? জোরে বলে, জোরে বলে। এ ফেরেশতাদের উস্তাদ ছিল মুআল্লিমুল মালাকুত, ইলমের গরম ছিল। এ প্রথম খুশক আলেম, প্রথম ফতোয়াবাজ আলেম এই শয়তান, যে ইলমের গরম দেখায়, যে কথাই কথাই ইলমের কথা বলে। শুনছেন আপনারা? কথাই কথাই ইলমের গরম দেখায়। শয়তানকে আল্লাহ ইলম দিয়েছিল, শয়তানের ইলম শয়তানকে ধ্বংস করেছে। ফেরেশতাদের করে আল্লাহ ইলম দিয়েছে। ফেরেশতাদের ইলম থাকা সত্ত্বেও ফেরেশতাদের আদব আর তাজিম ছিল বলে ফেরেশতারা ধ্বংস হয়নি। আমার আল্লাহ প্রশ্ন করলেন, এই কোরআন শরীফ আপনারা সবাই জানেন। আল্লাহ পাক বললেন, এই ফেরেশতারা বলো তো, আদম আলাইহিস সালামের সামনে যে জিনিসগুলো রাখা আছে আল্লাহ পাক যা দিয়ে তৈরি করলেন, আল্লাহ বলেন আসিয়ারের নামগুলো বলো তো, বলো আসিয়ারের নাম। তখন ফেরেশতারা কি উত্তর দিয়েছিল? মাথা হ্যাট করে বলেছিল লা ইলমা লানা, আল্লাহ আমাদের জ্ঞানই নেই, আমরা জানি না। জোরে বলেন। মুফাসসিরে কুরআনরা বলছে আল্লাহ পাকের ফেরেশতারা জানতেন, একটা হলেও বলতে পারতেন, কিন্তু চুপ থাকাটা পছন্দ করলেন। তারা বললেন লা ইলমা লানা, আমরা জানি না। আল্লাহ মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে তৈরি করে ফেরেশতাদের করে আসিয়ারের নাম জিজ্ঞাসা করলে ফেরেশতারা বলল আমরা জানি না। জানি না বলাটা বলেন এলেমওয়ালাদের কাজ না যাদের এলেম নেই তাদের কাজ? এলেম তো বলে আমি জানিনি, মানে এলেম তো লড়াই করা শেখায়, এলেম তো কথা বলা শেখায়। জানি না কথা বলাটা এলেমওয়ালাদের কাজ? জোরে বলে না, এটা আদবওয়ালাদের কাজ। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করতে গেলেন। বিদায় হজের পরেতে 9 জিলহজ হুজুর আরাফাতের ময়দানে হাজির আছেন। রাত্রে বেলায় মুজদালিফা কাটালেন, আর সকাল বেলাতে মিনাতে চলে গেলেন, কুরবানি হবে। 10 জিলহজ মিনাতে উপস্থিত হয়ে গেলেন। মিনাতে উপস্থিত হয়ে যাওয়ার পরেতে
আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন। কতজন সাহাবা ছিলেন? রিওয়ায়াতে এসেছে কোন রিওয়ায়াতে 1,15,000, মতান্তরে 25,000, সওয়া লাখ সাহাবা হুজুর পাকের সামনে দাঁড়িয়ে আছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দিতে দিতে বললেন, এ আমার সাহাবারা, বলো বলো বলো, আইয়ো ইয়াউমা হাযা, বলো বলো আজকের দিনটা কি দিন? আইয়ো ইয়াউমা হাযা, আজকের দিনটা কি দিন? যখনই জিজ্ঞাসা করেছে আজকের দিনটা কি দিন, সাহাবারা একসাথে জবাব দিয়ে বলেছিল, আল্লাহ ও রাসূলু আলাম, আল্লাহ আল্লাহ রাসূল জানে, আমরা জানি না। হবে না সুবহানাল্লাহ? বুঝে আবার দ্বিতীয় প্রশ্ন করলেন, আইয়ো শাহরিন হাযা, এই মাসটা কি মাস? সাহাবারা বললেন, আমরা জানি না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূল জানেন। আবার জিজ্ঞাসা করলেন, মক্কা শরীফের দিকে আঙুল তুলে বলেন, আইয়ো বালাদিন হাযা, এই বালাদটার নাম কি? তারা সবাই বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূল জানে, আমরা জানি না। সেই ফেরেশতাদের জবাব। আল্লাহ পাক বলেন, আসিয়ারের নাম বলো, লা ইলমা লানা, আমরা জানি না আল্লাহ। আল্লাহ পাকের হাবিব বললেন, আজকের দিন কি দিন? বলে, আমরা জানি না। কি মাস? জানি না। তারা জানেন না, সাহাবারা জানে না। কালকে 9 জিলহজ গেছে, আরাফাতের ময়দানে ছিল, রাতবেলায় মুজদালিফায় ছিলেন, আজকে 10ই কুরবানি করতে এসেছে মিনাতে। তারা জানেন না আজকে কত তারিখ? বলেন বলেন না। সাহাবারা জানতেন না? জানতেন না। সাহাবারা জানেন না হজের মৌসুম কি মাস চলছে? সাহাবারা জানতেন না? সাহাবারা জানেন। সাহাবারা জানেন কিন্তু মক্কা শরীফ, ওখানেই তো সাহাবাদের বাড়ি ছিল, হিজরত করে মদিনা শরীফে গিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, সাহাবাদের কদমে আমাদের বাপ মা কুরবান হয়ে যাক, সাহাবাদের কদমে বাপ মা কুরবান হয়ে যাক। এ নবীর উম্মত উম্মতিরা, তিনাদের চিন্তা ভাবনা কি ছিল? লাখ সাহাবা ছিল, সওয়া লাখ সাহাবা জবাব দিয়ে কি বলেছিল? আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ আল্লাহ রাসূল জানে। হাদিসের ব্যাখ্যা এসেছে, তাবিঈরা জিজ্ঞাসা করেছিলেন, পরে তাবিঈরা জিজ্ঞাসা করেছিলেন, আপনারা তো জানেন 10ই জিলহজ, আপনারা তো জানেন জিলহজ মাস, আপনারা তো জানেন মক্কা শরীফ, কেন উত্তর দেন না? তারা জবাব দিয়ে বলেছিল, বারাক, আমরা জানি 10ই জিলহজ, আমরা জানি জিলহজ মাস, আমরা জানি মক্কা শরীফ, কিন্তু আমরা ইয়ারের মনের খবর জানতাম না, রাসূলুল্লাহর মনের খবর আমরা জানতাম না। হুজুর যদি বলতেন আজকে 10 তারিখ নয় 15 তারিখ, আল্লাহর কসম ক্যালেন্ডার পাল্টে যেত, 15 তারিখ হয়ে যেত। হুজুর যদি বলতেন এটা মক্কা শরীফ নয় মদিনা শরীফ, পাল্টে যে মদিনা শরীফ হয়ে যেত। হুজুর যদি বলতেন জিলহজ নয় সফর মাস, মুহররম মাস, সফর হয়ে যেত, মুহররম হয়ে যেত। এর উম্মত উম্মতিরা, সাহাবারা বলে, আমরা জানতাম কিন্তু রাসূলুল্লাহর মনের ইচ্ছা জানিনি বলে আমরা আর কথা বলি না। তাই আমরা ওখানে এক বাক্যে বলেছিলাম, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ আল্লাহ রাসূল জানে। যেটা হবে না সুবহানাল্লাহ? সাহাবাদের ইলম ছিল না? বলেন না, সাহাবাদের ইলম ছিল না? মাথায় হাত করে রয়েছে, আমরা জানি যে আল্লাহ আল্লাহ রাসূল জানে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? ইলম থাকলেও ঈমানওয়ালা হওয়া যায়, আর ইলম যদি না থাকে তাও ঈমানওয়ালা হয় যায়। কত লোক আছে কোরআন শরীফ দেখে পড়তে পারে না, আছে না নেই? কিন্তু বড় ঈমানওয়ালা হয়ে বসে আছে। মাথায় ঢুকছে কথা ঠিক নয় তো বেঠিক বলে? হ্যাঁ, অনেক এখানেই বসে আছে, আল্লাহ না করেন অনেকে নিজের নামটাও লিখতে পারে, ঠিক মারে, বড় ঈমানওয়ালা হয়ে বসে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর বড় আলেম, ওই বললাম জারুল্লাহ জামাখশারি তাফসীরে কাসসাব লিখেছে, কিন্তু হাই হাই মুতাজিলা ফেরকা হয়ে মরেছে। বললাম বড় আলেম গোলাম মির্জা কাদিয়ানী কাফের হয়ে মরেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সময় সংক্ষেপ, আমি এবার আপনাদের করে একটু আমলের কথা বলে দিয়ে যাই, আমলের কথা বলে দিয়ে যাই। এ মুসলমানের ছেলেরা, 1 নম্বর বললাম, এলেম শর্ত না ঈমান আনার, এলেম শর্ত না ঈমান আনার। দ্বিতীয় নম্বর হচ্ছে আমলও শর্ত নয় ঈমান আলা হওয়ার, আমলও শর্ত নয়। খুব খেয়াল করে শুনে রেখে দেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার সাহাবারা শোনো, একজনও আমলের কারণে জান্নাতে যাবে না, একজনও আমলের কারণে জান্নাতে যাবে না। কোন শখস, আপনি
মনে করবেন আমার দাড়িটা আমল, এর কারণে আমি জান্নাতে চলে যাব। না না না, পৃথিবীর একজনও আমলের কারণে জান্নাতে যাবে না। সাহাবারা অবাক হয়ে গেলেন। সাহাবারা অবাক হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমলও আপনাকে কি জান্নাতে নিয়ে যেতে পারবে না? হুজুর আপনার আমলও? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ, আমার আমলও আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। পৃথিবীর কোনো মানুষকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমি রাসূলুল্লাহ, আমার আমলও আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতে যাবে কি করে? হুজুর তখন বললেন, আল্লাহু জুল ফাজলুল আযীম, আল্লাহ বড় ফজল করনেওয়ালা, আল্লাহর ফজলে বান্দারা আল্লাহর জান্নাতে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কেউ বলতে পারবেন না যে আমি নামাজ পড়ছি মানে আমি জান্নাতে চলে যাব। কোন এক আল্লাহর ওলি বলেছিলেন, এত নামাজ পড়ুনি যে সবাইকে বেনামাজি মনে হয়। এই বুঝছেন আপনারা? নামাজের অহংকার দেখানো যাবে। এত রোজা রাখুনি যে সবাইকে সামনেওয়ালাকে বেরোজগার মনে হয়। তুই বেরোজগার, সর। এত রোজা রাখা ঠিক এই মাথায় ঢুকছে। এত এলেম অর্জন করুনি যে সামনেওয়ালাকে সব মূর্খ মনে করে। মূর্খ, সর সর সর। এই শুনছেন আপনারা? নামাজ রোজারও অহংকার দেখানো যাবে? হ্যাঁ, এত দাড়ি রাখুনি যে সামনেওয়ালাকে দাড়ি চাচা সর, এরম যেন মনে না হয়। শুনছেন আপনারা? ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। মাথায় ঢুকছে? হুজুর পাক বললেন, কারো আমল কাউকে জান্নাতে, আল্লাহর রহমত যতক্ষণ না তাকে ঘিরবে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রহমতে জান্নাতে যাবে একবার। জোরে বলেন, বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, হুনাইনের যুদ্ধ হয়ে গেল। খুব ভালো করে শুনেন, হুনাইনের যুদ্ধ হয়ে গেল। হুনাইনের যুদ্ধ হয়ে যাওয়ার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ভাগ করছিলেন। এসব হাদিস সবাই শোনাবেন না, এসব কথা সবাই শোনাবেন না। ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকের শুকর আদায় করে। এসব কথা শুনলে তো সমস্যা। হ্যাঁ, তাহলে তাদের আশা পূর্ণ হবে কি করে? মুনাফিকদের আশা পূর্ণ হবে কি করে? এসব কথা সবাই শোনায়। আর যার সন্দেহ হবে আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি দেখিয়ে দিতে পারবো। যে হাদিস শরীফে কোথা আছে দেখান, আমি দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ, নবীর কদমে, নালায়েন পাকের বরকতে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুনাইনের যুদ্ধ করে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল জড়া করলেন। গনিমতের মাল জড়া করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নজর মুবারক দিয়ে দেখে দেখে যার বেশি দরকার তাকে বেশি দিচ্ছেন, যার কম দরকার তাকে কম দিচ্ছেন। মাল কাউকে বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন, কাউকে বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন। ওই সময়তে জুলখুবাইসা তামিমি, জুলখুবাইসার নাম আব্দুল্লাহ, জুলখুবাইসার তামিমি দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পড়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদল করেন, ইনসাফ করেন, মাল কম বেশি কেন দিচ্ছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বদমাইশ, এ বদবাক, আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? আমি যদি আদল না করি কে আদল করবে? ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক আমাকে গায়েবের খবর দিয়ে পাঠায়, ওহী আল্লাহ পাক দিয়ে পাঠায়। আমি তো সব, আমি আমার কাজ করি, আমি সব মানুষের কাছে পৌঁছে দেই। ওই সময় সে যখন এসব কথা শুনলো, সে বলল, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই বলেছে আল্লাহকে ভয় করো, ওমরে ফারুক তলোয়ার বের করে ফেলেছে। তলোয়ার বের করে বলে, বেয়াদব, তুই আল্লাহর ভয় নবীকে শিখাচ্ছিস? নবী তো আল্লাহর ভয় শিখিয়েছে। আল্লাহ যে আল্লাহ, ওটাও তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছে। এক তলোয়ারের আঘাত মারবো, গর্দান আলাদা হয়ে যাবে, ধর আলাদা হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ওমরে ফারুক তলোয়ার বের করে ফেলেছে, জুলখুবাইসা তামিমি মাথা হেট করেছে, মাথা হেট করে ফেলেছে। কারণ জানে ওমর তলোয়ার বের করেছে, আর চুচা আওয়াজ করলে গর্দান আলাদা হয়ে যাবে। কারণ ওমরে ফারুকের জাজবার কথা কাফেররাও জানে, মুমিনরাও জানে। কারণ ওমরে ফারুক, হুজুর পাক বলেছেন, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় শয়তান তার রাস্তা পাল্টে দেয়। যখনই ওমরে ফারুকের তলোয়ার দেখেছে, শুনছেন আপনারা?
ইন্না লিল্লাহ। তাহলে একটু আগে আগে আসেন তো, আগে আগে আসেন। চলে আসেন একটু আগে আগে, যদি পারি একটু সরে আসেন তো। বসেন বসেন বাপজান বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা या नबी 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 या नबी। इल्तिजा है या नबी ए आपके सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। इल्तिजा है या नबी ए आपके सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर। आपके लुत्फो करम की धूम है संसार में, आपके लुत्फो करम की धूम है संसार में। या नबी 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 या नबी। सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम, सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम। झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में, झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में। या नबी 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 या नबी। है वही रातें की बातें जिनमें हो सरकार की, है वही रातें की बातें जिनमें हो सरकार की। दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में, दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में। या नबी 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 या नबी। जिंदगी सदका है महबूबे खुदा के नाम का, जिंदगी सदका है महबूबे खुदा के नाम का। जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में, जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में। या नबी 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 या नबी। कुछ नियाजी को भी अपने इश्क की खैरात दे, कुछ नियाजी को भी अपने इश्क की खैरात दे। हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में, हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस,
আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন, দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আমি ওয়াজ আলেম ওলামাদের জন্য করছি না, আপনাদের ইমাম সাহেবের জন্য আমি ওয়াজ করছি, আপনাদের জন্য করছি। কেন? ওনাকে আমার শোনাবার দরকার, আপনাকে শোনাতে। খেটে খাওয়া মানুষ, আল্লাহ কাউকে কুদাল দিয়েছে, কুদাল চালিয়ে খান, কাউকে আল্লাহ ছুঁচ দিয়েছে, সিলাই করে খান। আমাদের হাল কিন্তু খুব খারাপ। কোটি কোটি টাকা স্বপ্ন আপনাদের আছে না নেই? কোটি কোটি টাকা হবে, লাখ লাখ টাকা হবে, স্বপ্ন আছে না নেই? বলেন বলেন, নেই? টাকার দরকার নেই? কে এমন লোক পাওয়া যাবে দুনিয়াতে টাকার দরকার নেই? লাখ টাকার আছে তো, হ্যাঁ আছে তো, কিছু না, 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ আছে না নেই? ধরেন আপনার 1 কোটি টাকার স্বপ্ন, 1 কোটি টাকা আপনার কাছে নেই, আপনার মনে মনে হচ্ছে 1 কোটি টাকা আমি কামাবো। তাহলে যেটা নেই আগে ওটাকে বাঁচাবেন, না যার 10,000 আছে সেটাকে বাঁচাবেন? যেটা আছে সেটা। কিন্তু নিজের দিকে খেয়াল করে দেখেন, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, তাকওয়া নেই, দাড়ি নেই, টুপি নেই, হ্যাঁ তাকওয়া নেই, তাহারাত নেই, ইবাদত নেই, আমল নেই, জিকির নেই, ফিকির নেই, কিচ্ছু নেই। আলহামদুলিল্লাহ টিম 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 করে দিলের কোনো কোনায় ঈমান আছে না নেই? এখন তো কিছু নেই, ওগুলো আমাদের শখ আছে, ইনশাল্লাহ আমরা করবো, ইনশাল্লাহ দাড়িওয়ালা হবো, নামাজি হবো, হবেন না হবে না বলেন ইনশাল্লাহ? পৃথিবীর এমন কোনো মুসলমান আছে যে বলে আমি দাড়িওয়ালা হবো না, আমি নামাজওয়ালা? সবাই বলে হ্যাঁ হবো, কিন্তু হচ্ছে না, হতে পারছে না। সবাইয়ের আশা আছে, কথা ঠিক না বেঠিক বলে? তাহলে যেগুলো নেই ওগুলো পরে বাঁচাবেন, আগে যেটা আছে সেটাকে বাঁচান, ঈমানটা বাঁচান, কথা ঠিক না বেঠিক বলে? এই ইনাদের ওয়াজ আমি করছি, ইনারা সব আল্লাহর শুকর দরজাওয়ালা হয়ে বসে আছে, ইনাদের আপনাদের ওয়াজ করছে, আপনাদের ঈমানটাকে বাঁচান। আর এই ঈমান না এলেমে আসে না আমলে। ঈমান থাকলে আমল কবুল হয়, ঈমান যদি না থাকে যতই নামাজ পড়ো, নামাজ পড়ে পড়ে আমলের আম্বার করে ফেললে তোমার নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে না, আল্লাহর কসম জান্নাতে নিয়ে যাবে। দাড়ি মকবুল তখন হবে যখন তোমার ঈমান থাকবে। দাড়ি যদি ঈমান যদি না থাকে, কত লোকের দাড়ি আছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাই আমি আপনাদের সামনে দু একটা কথা বলছি, খাতা রেডি দেখেছেন তো, চাঁদা তুলতে হবে, বুঝতে পারছেন? আর দু একটা কথা বলি, বলে ইনশাল্লাহ তারপরে বসিয়ে খাওয়ানো হবে, ভাই ও প্যাকেট দিয়ে, তাহলে তো ইনশাল্লাহ প্যাকেট দিয়ে আপনাদের ছুটি হয়ে যাবে। আর দু একটা কথা বলি, তাহলে ঈমানটা কি বলছি। জুল খুবাইসা তামিমি সে হুজুর পাকের সামনে এরকম করলো, ওমরে ফারুক কি করলেন? তলোয়ার বের। ওমরে ফারুকের তলোয়ার থেকে জুল খুবাইসার হয়ে গেছে, ও জানে আর বেশি কথা বললে গর্দান কেটে নেবে। ও বিয়াদব কি করলো? হুজুর পাকের দিকে পেছন করে বেরিয়েছে, হুজুর পাকের দিকে পেছন করে বেরিয়েছে। হুজুর পাক বল, ওমরে ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ কেটে দেবো। অন্য রিওয়ায়াতে খালিদ বিন ওলীদ দাঁড়িয়ে গেল, হুজুর গর্দান কেটে দেবো। হুজুর বলে ছেড়ে দাও, মুসলমান, এই ইসলাম নতুন শুরু হয়েছে, আর যদি কতল হয়ে যায় লোকেরা, মুনাফিকরা বলবে, কাফেররা বলবে যে এরা নিজেরাই মারামারি করছে। হুজুর ছেড়ে দাও। হুজুর ছেড়ে দিয়ে বলেন দেখো একে, দেখো কি, একে তাকিয়ে দেখো, এর থেকে একটা নাসাল বেরোবে। যেমন আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ করে উপর পর্যন্ত গেছে তো, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা আবু বকর সিদ্দিক হুজুরের আওলাদ, আলহামদুলিল্লাহ। আপনার আব্বা, তার আপনারাও হয়তো কেউ সাহাবা হুজুরের আওলাদ বসে আছে, কথা ঠিক না বেঠিক বলে? তার বাপ করতে করতে এই সাহাবা বেরিয়ে পড়লো, কথা ঠিক না বেঠিক বলে? বলেন আলহামদুলিল্লাহ। ওর যে নাসালটা, হুজুর বলেন ওর যে নাসাল হবে, এ আমার নিজের কথা নয়, কোনো ওলিয়া উলিয়াদের কল নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা জুবানে শাহাদাত বর্ণনা করে দিয়ে গেছেন, বুখারী শরীফে হাদিসের মধ্যে এসেছে। হুজুর বললেন দেখো এর থেকে আখিরি জামানায় একটা নাসাল বেরোবে, এত নামাজ পড়বে আমার সাহাবারা, আমরা নয়। হুজুর বলেন না যে সেই জামানার মোমেনরা, না, হুজুর বলছেন আমার সাহাবারা তোমরাও তো নামাজ পড়তে পারবে না, এত রোজা রাখবে আমার সাহাবারা, শুধু সাহাবাদেরকে সম্বোধন করছে, আমার সাহাবারা তোমরাও তো রোজা রাখতে পারবে না, এত কোরআন তেলাওয়াত করবে আমার সাহাবারা তোমরাও তো কোরআন তেলাওয়াত করতে পারবে না। কিন্তু তাদের উদাহরণ হবে তীর আর কামানের মতন। কামান থেকে তীর বেরিয়ে গেলে যেমন তীর আর কামানে কোনোদিন ফিরে আসে না, তাদেরও দিল থেকে ঈমান বেরিয়ে যাবে, ও ঈমান আর কোনো ফিরে আসবে না। নামাজে সাহাবাদের থেকে বেশি, রোজাতে সাহাবাদের থেকে বেশি, কোরআন তেলাওয়াতে সাহাবাদের থেকে বেশি, কিন্তু ঈমান
ঈমান থাকবে না, ঈমান থাকবে না। সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ তাদেরকে চিনব কি করে? হুজুর নিশানজি করে বললেন তারা গুলো গুলো ন্যাড়া হবে। কি বললেন? গুলো গুলো ন্যাড়া হবে, চোখগুলো ঢুকা ঢুকা হবে, তাদের দাড়িগুলো খুব ঘন দাড়ি হবে, আর বড় বড় দাড়ি হবে, বড় বড় জুব্বা পরবে, আর তাদের মুখে কোরআন হাদিস লেগে থাকবে। কথাই কথাই কোরআনের আয়াত বলবে, কথাই কথাই হাদিস শরীফ বলবে, সবচেয়ে আলা উম্দা কালাম করবে, সবচেয়ে আলা কালাম করবে, কিন্তু ঈমান থাকবে না, ঈমান থাকবে না। হুজুর পাকের নালায়েন পাকের বরকতে আমি আপনাদের সামনে বলছি, শোনেন। হুজুর পাক বলেছে আখিরি জামানাতে মসজিদ ভর্তি মানুষ থাকবে, একজনের ঈমান থাকবে। মসজিদে কি ব্যবসা করতে যায়? মসজিদে যাবে নামাজ পড়তে, গোটা মসজিদ ভর্তি মানুষ থাকবে, কিন্তু একজনের ঈমান থাকবে না, বেঈমান হবে। একজনের ঈমান থাকবে না, কি হবে? বেঈমান। আলী হুজুরের উলামা হযরত আলী হুজুরের যে লড়াই হয়েছিল খারিজিদের সাথে, লড়াই হয়েছিল না? খারিজিদের সঙ্গে সাহাবারা লড়াই করতে গিয়ে ফিরে চলে এলো আলী হুজুরের কাছে, বলে হুজুর কার সাথে লড়াই করতে পেরেছে? বলে কেন? বলে এত কিয়াম করে, এত সেজদা করে, এত নামাজ পড়ে, এত সুন্দর তাদের কথাবার্তা। হুজুর হুজুর আমরা মুতাজামজাম হয়ে গেছি, সন্দেহ হয়ে যাচ্ছে আমার, কার সাথে লড়াই করতে পেরেছে? হুজুর পাক তখন বললেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি, আল্লাহ পাকের কসমকে হুজুর বললেন, আমি হুজুর পাকের আমার আকা মাওলা রাসূলুল্লাহ পাক জুবান মুবারক থেকে শুনেছি, এ হচ্ছে খারিজি। খারিজিরা হচ্ছে কিলাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের কুত্তা, এতে করে মারো। সাহাবারা পরে বলল যে আমরা মুতাজামজাম হয়ে গিয়েছিলাম, আলী হুজুরের ওয়াজ, আলী হুজুরের ওসিলাতে আমাদের ঈমান বেঁচে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি নামাজ পড়লে মুমিন হওয়া যায় না, বেশি টুপি পড়লেই মুসলমান হওয়া যায় না, মুখে বড় বড় দাড়ি রাখলেই মুমিন হওয়া যায় না। আর বড় মাওলানা কুরআন শরীফের হাফেজ হয়ে গেলে মুমিন হওয়া যায় না। মুমিন কারা? মুমিন কারা? মুসলমানের ছেলেরা, এর বিরুম্মত উম্মতিরা, আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাচ্ছি, तमाम বিশ্বের কোন আলেম উলামা ইনশাআল্লাহ তাআলা বেশি আমার জ্ঞান নেই, মূর্খ সূর্খ মানুষ, আল্লাহ পাক যেটুকু জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে হুজুর পাকের নালায়েন পাকের সাদকাতে বলে দিয়ে যাচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনকে ডেকে আমিনু বললেন, ঈমানওয়ালারা ঈমান নিয়ে এসো, ঈমানওয়ালারা ঈমান নিয়ে এসো। এ ঈমান না ইলমে আছে, এ ঈমান না আমলে আছে, না ইলমে আছে না আমলে আছে, এ ঈমানটা অন্য কিছুতে নয়, এ ঈমান আকা মাওলা রাসূলুল্লাহর মহব্বত আর আদবে আল্লাহ দান করে থাকে। যদি হবে না সুবহানাল্লাহ। ঈমান না ইলমের নাম, না আমলের নাম, ঈমান হুজুর পাকের আদবের নাম, ঈমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাম, ঈমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণের নাম। কোটি কোটি নামাজ আছে, নবীর বেয়াদব জাহান্নামে যাবে। কোটি কোটি আমল আছে, নবীর আদব নেই, জাহান্নামে যাবে। কোটি কোটি কিতাবের হাফেজ, হাদিস মুখস্থ করেছে, লাখ লাখ হাদিস মুখস্থ করেছে, হুজুরের আদব নেই, জাহান্নামে যাবে। আর আল্লাহ না করেন কিচ্ছু নেই, হুজুরের আদব আছে, আল্লাহ জান্নাতে যাবে। কোন আমল নেই, হুজুর পাকের আদব আছে, মহব্বত আছে, তার দিলে ঈমান আছে। যার ঈমান আছে, আবু জার গিফারি থেকে বর্ণিত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কলমা পড়বে আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দেবে। সারা পৃথিবীর আলেমদের আমি চ্যালেঞ্জ করছি, ইমাম সাহেবও বসে আছেন, নাউজুবিল্লাহ, আমি অহংকার করছি না, চ্যালেঞ্জ করে বলছি, একটা হাদিস দেখান জয়ীফের থেকে জয়ীফ হাদিস, কমজোরের থেকে কমজোর হাদিস একটা দেখান, যেখানে আছে যে কোনো বান্দার যদি আমলের আম্বার হয়ে যায়, এক সেকেন্ডের নবীর বিয়াদবি হলেও আল্লাহ তাকে জান্নাত দেবে। দেখান, দেখাতে পারবে কেউ? কেউ দেখাতে পারবে? আর অন্যদিকে আল্লাহ না করেন কোন আমল যদি নাও থাকে, হুজুর সাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, যদি ঈমান থাকে। ঈমান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ঈমানওয়ালাদের করে ডেকেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, আমার আল্লাহ পাক ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই ঈমানওয়ালারা, লা তারফাউ
আসওয়াতুকুম ফাওকা সাউতিন নবী। এই মানুষেরা খবরদার, আল্লাহ পাক বিয়াদবির কথা বলেন নাই, আল্লাহ বিয়াদবির কথা বলেন নাই। আল্লাহ শুধু বলেছেন তোমাদের আওয়াজ যদি নবীর আওয়াজের উপরে উঠে যায়, তোমাদের কথার আওয়াজটা নবীর আওয়াজের উপরে যদি উঠে যায়, বিয়াদবি নয়, আদবের খিলাফ নয়, কিচ্ছু নয়। যদি আওয়াজ নবীর আওয়াজের উপরে উঠে যায়, আর যদি তোমরা যেমন একে অপরের নাম ধরে ডাকাডাকি করো, এ জুনায়েদ, এ আব্দুল্লাহ, এ আব্দুর রহমান, এ মনসুর, এ জুনায়েদ, এ জুবায়েদ, নাম ধরে যেমন একে অপরের নাম ধরে ধরে ডাকাডাকি করেন, ওই রকম যদি নবীর নাম ধরো, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেব, তুই বুঝতে পারবে না। একটু ধ্যান দেন। প্রথমে বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ আবু বকর সিদ্দিককে ডেকেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে বড় পীরকে ডেকেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আমার আল্লাহ পাক ইমামে আজমকে ডেকেছে। এখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আমার আল্লাহ আমাকে ডাকছে, আমাদের ঘরে ডাকছে। যখন কুরআন নাযিল হচ্ছিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলছিল আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, হুজুর পাকের সাহাবারা বসে আছে, আর আল্লাহ আয়াত নাযিল করে বলছে হে রাসূলের সাহাবারা, আওয়াজ যদি আমার হাবিবের উপরে উঠে যায়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কে আছে আমলে আবু বকর সিদ্দিকের ধারে কাছে যাবে, কে আছে আমলে ওমর ফারুকের ধারে কাছে যাবে, কে আছে আমলে উসমান গনির ধারে কাছে যাবে, কে আছে আমলে মাওলা আলীর ধারে কাছে যাবে, কে আছে আমলে বেলালের ধারে কাছে যাবে। যে গোটা পৃথিবী খুঁজে দেখে যাও, এমন আমল করেওয়ালা থাক পাবে না, এমন আমল করা থাক পাবে না। আমার আল্লাহ পাক তাদের তিনাদের ঘরের সামনে বসিয়ে আয়াত নাযিল করে বলছে যদি আওয়াজ নবীর উপরে উঠে যায়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেব, সব বরবাদ করে দেব। কুরআন শরীফের অন্য রিওয়ায়াতে এসেছে এক ঝটকা আমল সব বরবাদ কাফেরদের হয়। কেউ যদি নবীর আওয়াজের উপরে আওয়াজ তুলে ফেলে, আমার আল্লাহ পাক তাকে কাফের বানিয়ে দেবে, কাফের বানিয়ে দেবে। তার নামাজ বরবাদ, তার রোজা বরবাদ, তার হজ বরবাদ, তার যাকাত বরবাদ, তার দান খয়রাত বরবাদ, তার মসজিদ তৈরি করা বরবাদ, তার মাদ্রাসা তৈরি করা বরবাদ, তার স্কুল তৈরি করা বরবাদ, তার গরিবের মেয়েকে চিকিৎসা করা বরবাদ, তার গরিবের মেয়েকে বিয়ে শাদী দেওয়া বরবাদ, সব বরবাদ হয়ে যাবে। কখন? যখন তোমার জুবান দিয়ে, তোমার আকীদার মাধ্যমে, তোমার কথাবার্তাতে নবীর সাথে বিয়াদবি হয়ে যাবে। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাই আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ না করে নামাজ যদি কাজা করি কাফের হয়ে গেলাম না, গুনাহগার হয়ে গেলাম। দাড়ি যদি চেঁচে ফেলি কাফের হয়ে গেলাম না, গুনাহগার হয়ে গেলাম। যদি মক্কা শরীফে না যাই গুনাহগার হয়ে গেলাম না, কাফের হয়ে গেলাম না, গুনাহগার হয়ে গেলাম। এর উম্মত উম্মতিরা যদি মাকে ধাক্কা মেরে দিই গুনাহগার হয়ে গেলাম, বাপকে ধাক্কা মেরে দিই গুনাহগার হয়ে গেলাম, কাফের হলাম না। কাফের তুমি তখনই হবে যখন নবীর শানে যারা পরিমাণ বিয়াদবি করে ফেলবে। যদি যারা পরিমাণ বিয়াদবি করে ফেলো, যদি আমি কোরআন শরীফ না পড়ি তাহলে আমি কাফের হয়ে গেলাম না, যদি আমি মাদ্রাসায় না যাই কাফের হয়ে গেলাম না, যদি ইলম অর্জন না করি আমি কাফের হয়ে গেলাম না। কিন্তু কাফের কখন হব? যখন নবীর শানে যারা পরিমাণ বিয়াদবি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ঈমান না ইলমের নাম, না বলেন না, ঈমান হাবিবুল্লাহর গোলামির নাম। সুবহানাল্লাহ। হুজুর পাকের আদব, হুজুর পাকের তাজিম সম্মান, আমাদের ঈমান একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের আরেকটা আমি আপনাদের ছোট্ট মাফহুম ঘটনা শুনিয়ে দিই। ওই যে বলছিলাম আরাফাতের ময়দানে হুজুর পাক 9 জিলহজ গেলেন, আরাফাত থেকে মুজদালিফায় হুজুর পাক যাচ্ছেন, 1.25 লাখ সাহাবা আছেন, বিদায় হজ। হুজুর জীবনে হজ একবারই করেছেন। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? হজ বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করতে যাবেন, ঠিক এন ওয়াক্তে উসামা বিন জায়েদ একজন মাদির বেটা ছিল। মাদি, ওনার মা মাদি ছিলেন, দাসী। মাদির বেটা, নাক চ্যাপটা আর রংগান্দামি। রংগান্দামি, কালো কালো চেহারার লোক, নাক চ্যাপটা, কালো চেহারার লোক, আর মাদির বেটা, আর নিজেও গোলাম। তিনি হুজুর পাককে বললেন, হুজুর পাক সওয়ারির উপরে সওয়ার হয়ে মুজদালিফার দিকে যাবে, সব সাহাবারা দাঁড়িয়ে আছে, 1.25 লাখ।
একটা দুটো নয়, 1,15,000 মতান্তরে 25,000 সাহাবারা অপেক্ষা করছে। এবার বেরোবে, হুজুর পাক বেরোতে যাবেন, সফর শুরু হবে। এন ওয়াক্তে উসামা বিন জায়েদ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উজু করতে হবে। হুজুর বললেন না যে আমি যাচ্ছি, তুমি আসো উজু করো। না, হুজুর বলেন, ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি, তুমি উজু করে এসো, যাও। উসামা বিন জায়েদ উজু করতে গেলেন। গেছেন। হুজুর অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে, সাহাবারা দাঁড়িয়ে আছে। ও তো রেডি হয়ে বেরোতে, দাঁড়িয়ে স্ট্যান্ড এবার বেরোবো, এন ওয়াক্তে মাথায় ঢুকছে, বুঝতে পারলাম। আসে অনেকক্ষণ তাবিল হয়ে গেছে। কিছুক্ষণ পরে উসামা বিন জায়েদ হেঁটে আসছেন। এবার লোক তো জানে না কেন দাঁড়িয়ে আছে, তখন কানা ঘোষা কেন দাঁড়িয়ে আছে, মানে উসামা বিন জায়েদ উজু করছেন। তখন ইয়ামেনের কিছু হাজী সাহেব ছিল, ইয়ামেনের কিছু সাহাবা, ইয়ামেনের দেশে বাসী, তিনারা অপেক্ষা করছেন। সে উসামা বিন জায়েদকে দেখে বললো, এই নাক চাপটা কালোর জন্য দাঁড়িয়ে আছি আমরা। কথাটা ভালো বলেছে না খারাপ বলেছে? হ্যাঁ, হুজুর পাকের সাথে হজ করতে এসেছে। সে বললো, এই যে এই উসামা বিন, এই নাক চাপটা রাঙ্গান্ডামি নাক খাবরা, এই লোকটার লেগে দাঁড়িয়ে আছি। এই হাদিসে রাবী বলছেন যে কজন এই কথাটা বলেছিল সবাই কাফের হয়ে গেছে। তখন জিজ্ঞাসা করা হলো যে তারা কি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে? বলেন না, আবু বকর সিদ্দিক হুজুরের জামানায় কাফের হয়েছে। প্রশ্ন করা হলো তারা কেন কাফের হলো? উত্তর এলো যে রাসূলুল্লাহর পছন্দকে অপছন্দ করেছে বলে আল্লাহ তাদের দিলে ঈমানকে পছন্দ করেনি। আপনাকে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, যদি নবীর পছন্দকে অপছন্দ করে, ইমাম আবু ইউসুফ, ইমামে আজম আবু হানিফা হুজুরের সাকিরের ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, কেউ যদি শোনে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন। আপনারা জানেন হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন? কদু বোঝেন আপনারা? এটা আপনারা সবাই জানেন কদু খেতে ভালোবাসতেন। হ্যাঁ, এটা শোনার পরে কেউ যদি তার বাড়িতে বসে বসে বলে, যত বড়ই হাজি হোক, যত বড়ই মাওলানা হোক, যত বড় এলেমওয়ালা হোক, যত বড় আমলওয়ালা হোক, সে যদি বলে আমার কদু ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। কি বলবে? সে যদি বলে, আমি শুধু বুঝাচ্ছি আপনাদের করে ঈমানটা কি, হুজুরের মাকামটা কি, শুধু এইটুকুন জুবান দিয়ে বলবে যে আমার কদু ভালো লাগে না, আমার কদু খেতে পছন্দ নয়, এইটুকুন বলে দেওয়ার সঙ্গে সঙ্গে তার নামাজ বরবাদ, রোজা বরবাদ, হজ বরবাদ, দাড়ি বরবাদ, যাকাত বরবাদ, তার জীবনের 10,000 মসজিদ করেছে বরবাদ, 5,000 মাদ্রাসা বরবাদ, সব বরবাদ। শুধু এইটুকুন যদি বলে আমার কি কদু খেতে ভালো লাগে না, সে শুনলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে ভালোবাসে, এটা শোনার পরে বলে আমার ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। তাহলে ঈমানটা কি বুঝতে পারছেন? ঈমান হুজুর পাকের আদব, তাজিম, সম্মান, মহব্বতের নাম। একবার জোরে বলেন সুবহান। কোটি কোটি আমল আছে, ঈমান নেই, আল্লাহ তাকে জাহান্নামে ফেলবে। আর কোন আমল নেই, ঈমান আছে, কিয়ামতে হুজুর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার আয়াত নাযিল হয়ে গেছে, কিয়ামতে হুজুর পাক তাকে সাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ? মাথায় ঢুকে বুঝতে পারছেন আপনারা? অতএব খুব সাবধান। যদি শুধু নেককাররাই জান্নাতে যেত, তাহলে রাসূলুল্লাহ সাফায়াত থাকতো না, হুজুর পাকের সাফায়াত থাকতো না। ফেল হবে, হুজুর সুপারিশি করে জান্নাতে নিয়ে যাবে। ফেল হবে সুপারিশি করে, ফেল না হলে সুপারিশির দরকার নেই। বাচ্চা ছেলেরা পড়াশোনা করে, ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে, 5-এ পড়ে, এখন 10টা সাবজেক্টের মধ্যে সব পাস হয়ে গেল, একটা সাবজেক্ট ফেল হয়ে গেল, বাপ তাকে সুপারিশি করতে হবে না? হবে না? মাস্টার সাহেব, হেডমাস্টার, আপনি ওই পাস করে দেন, 5 থেকে 6-এ তুলে দেন, এরপরে ভালো পড়াশোনা করবে, টিউশন লাগাবো ভালো। আর যদি পাস করে দেয়, আর সুপারিশি করতে হবে কাউকে? যারা আমল করবে আল্লাহর রহমতে জান্নাতে যাবে, আর যারা ফেল করবে, আমরা ফেল করব, আমরা তো গুনাহগার, বলেন না? আমি তো নিজের দিকে খেয়াল করে বলছি, আপনারা সব পাস হয়ে যাবেন নাকি? হাল তো আমাদের হাল খুব, আমরা ফেল করব। ঈমান যদি থাকে ইনশাআল্লাহ আমার হুজুর পাক শাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইউতিকা ফাতারদা, এখানে দুটো নিয়ামতের কথা। আল্লাহ আতা করবে, ফাতারদা, যাতে করে রাসূলুল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহর আতা, এটা আমল, আল্লাহর আমল হবে হুজুর পাকে রাজি করা। একবার জোরে বলেন সুবহান।
অতক্ষণ পর্যন্ত আল্লাহ দিতে থাকবে যতক্ষণ না পর্যন্ত রাসূলুল্লাহ রাজি না হয়, রাজি না হয়। অতএব আপনারা সকলে হুজুর পাকের মহব্বত আদব রাখবেন, বলেন ইনশাআল্লাহ। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, আল্লাহ না করে হুজুর পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। যে নবীর সাথে বিয়াদবি করবে জেনে রেখে দেবেন এ হচ্ছে বদমাইশ, এ ঈমান নষ্ট হয়ে গেছে, এ গুমরাহ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাই এ নবীর সাথে বিয়াদবি করে। নবীর সাথে বিয়াদবি করার লোক আছে না নাই? আছে না নাই? আর যেখানে কদু যদি ভালো না লাগে কাফের হয়ে যায়, সেখানে নবীকে নিরক্ষর বলে ঈমান থাকবে? নবীকে রাখাল বলে ঈমান থাকবে? নবীকে আমাদের মতন মানুষ বলে ঈমান থাকবে? নবীর মাজার জিয়ারত করা হারাম বলে ঈমান থাকবে? নবীর চাওয়ায় রাসূলুল্লাহ মরে গেছে বলে ঈমান থাকবে? বিয়াদব, বিয়াদব, নবীর সাথে বিয়াদবি করো। আমরা বেঁচে আছি আমাদের করে বলো না, আমাদের বাপ বেঁচে আছে আমার বাপেতে করে বল। নবীর দিকে আঙুল তুলে তোমার আঙুল ভেঙে দেওয়া হবে, নবীর দিকে কথা বলে তোমার জিভ কেটে দেওয়া হবে। কথা ঠিক না বেঠিক বলেন? আমাদের জান মাল যেমন সাহাবারা বলেছে ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান। আমরা বলি ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমাদেরও বাপ মা হুজুর পাকের কদমে কুরবান। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, কিয়ামতের ময়দানে হুজুর আমাদের শাফায়াত করবে। হুজুর পাক আমাদের ঈমানের কথা বলে গেছে, যদি হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক আমার মুসনাদে আহমদ বিন হাম্বলে হাদিস পাক এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা বলেছেন। হ্যাঁ, কি বলেছে? আমি আপনাদের জিজ্ঞাসা করি, হুজুরের জন্য মহব্বত আছে না নাই? জোরে বলে। হুজুর পাকের মহব্বত আছে না নাই? হুজুর পাকের ভালোবাসা আছে না নাই? হুজুরের জন্য জান মাল কুরবান করে দেওয়ার জজবা আছে না নাই? হুজুরের জন্য গর্দান কাটাতে রাজি আছেন না নাই? আছে। আপনাদের কথা হুজুর পাক বলে গেছেন, আমাদের কথা হুজুর পাক বলেছেন। সাহাবাদের করে একদিন হুজুর পাক জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আমার সাহাবারা বলতে পারো আজও ঈমান কাদের? আজও ঈমান কাদের? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ ফেরেশতাদের ঈমান আজও হবে। হুজুর বললেন তোমাদের কোনো কথা হলো এটা? ফেরেশতারা আল্লাহর নৈকট্যে থাকে, তারা যদি ঈমান না নিয়ে আসে কে ঈমান নিয়ে আসবে? দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন বলো কাদের ঈমান? তখন বললেন যে নবীদের ঈমান আজব। তখন তিনি বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নবীদের ঈমান আজব, নবীদের উপর সবসময় ওহী নাযিল হচ্ছে, তিনারা যদি তিনাদের ঈমান নিয়ে আসে আজব কি আছে? আজব কিছু আছে? আজব কি আছে? তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা। হুজুর পাক বললেন তোমরা কি চাঁদ উঠে দেখোনি? তোমার সামনে কি সবসময় নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক নেই? তোমরা দেখোনি ডুবে যাওয়া সূর্য উপর দিকে আসা? তোমরা দেখোনি আমার আঙ্গুল ফাঁক করে পানির ফোয়ারা? তোমরা দেখোনি এক পেয়ালা দুধ 40 জন পেট ভরে পান করছে? তোমরা দেখোনি আবু হুরায়রার খেজুরের ছুরিতে হাত দিয়েছি, মন খেজুর বেরোচ্ছে, তাও খেজুর শেষ হয় না? তোমরা দেখোনি? বলে যে ইয়া রাসূলুল্লাহ। তখন তোমাদের ঈমান নাই, তোমরা যে ঈমান নিয়ে এসে আজব কি আছে? তোমরা তো দেখেছো, আমাকে তো দেখে ঈমান নিয়ে। তখন সাহাবারা হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না আল্লাহ রাসূল আল্লাহ রাসূল জানা, আমরা বলবো। তখন হুজুর পাক বললেন আখিরি জামানাতে যারা আমি রাসূলুল্লাহ আমার চেহারা দেখবে না, আমার কোনো মুজিজা তারা দেখবে না, শুধু কান দিয়ে আমার কথা শুনবে আর কিতাবে আমার কথা পড়বে, শুনে আর পড়ে এত মহব্বত করবে তারা এক ঝটকাতে নিজের জানকেও কুরবান করে দিতে রাজি থাকবে। এদের ঈমান আজব ঈমান, আল্লাহ পাকের দরবারে এদের ঈমান আশ্চর্য ঈমান। একবার জোরে বলেন আপনাদের ঈমান আশ্চর্য ঈমান। রাসূলুল্লাহ বলেছেন নবীকে দেখিনি, নবীর জন্য পাগল। নবীর কথা শুনে হুজুর পাকের ঘুমরানো চুলের কথা শুনেছি, হুজুর পাকের মুবারক ফুলের পাপড়ির মতন ঠোঁটের কথা শুনেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর চেহারার কথা শুনেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক কদমের কথা শুনেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক বাদানের কথা শুনেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক তাবাসসুমের কথা শুনেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক কালামের কথা শুনেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক চালের কথা শুনেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক হাসান হুসাইনের কথা শুনেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক ফাতেমা জাহরার কথা শুনেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক জামানার কথা শুনেছি। এই শুনেই আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমে পাগলা হয়ে গেছি। যারা হবে না সুবহানাল্লাহ। দাড়িওয়ালা তো দাড়িওয়ালা, দাড়ি চাচারাও হুজুরের জন্য জান মাল কুরবান করে দিতে রাজি আছে। কথা ঠিক না বেঠিক বলেন? এলমুদ্দিন, ইংরেজদের জামানায় এলমুদ্দিন ছিলেন যে ইংরেজকে ছুরি দিয়ে হত্যা করেছিল। দাড়ি চাচা ছিল, দাড়ি চাচা। এলমুদ্দিনের ঘটনা শুনেন না, আল্লামা ইকবাল বর্ণনা করেছে। এলমুদ্দিন সেও রাসূলুল্লাহ পাগল দিওয়ানা। একবার জোরে বলেন
বড় বড় সৈয়দরা এসে নিজের পাগড়ি খুলে এলমুদ্দিনের পায়ে বেঁকিয়ে আমার পাগড়ি পড়েছে। লোকেরা বলে এত বড় সৈয়দ হয়ে, এত বড় আলেম হয়ে, আর এই দাড়ি চাচা লোকের যে নিজের দেখে দেখে কোরআন পড়তে পারে না, দাড়ি চাচা লোকের পায়ে নিজের পাগড়ি ঠেকাচ্ছেন, আপনারা কারা? তখন তারা বলেছিলেন যে কেন ঠেকাবো না, আমার নানার ইজ্জত বাঁচানোর জন্যই তো জান কুরবান করেছে। হ্যাঁ মুসলমান, আল্লামা ইকবাল দাড়ি ছিল। নওজুবিল্লাহ, আমি দাড়িকে ছোট করছি, নামাজকে ছোট করছি নি, আমি বুঝাচ্ছি বড় বড় দাড়ি রাখলেই যে মোমেন না। হ্যাঁ, হুজুরের মহব্বত থাকলে মোমেন, হুজুরের ভালোবাসা থাকলে মোমেন। বলেন ইনশাআল্লাহ। হুজুরের মহব্বত করেন, ভালোবাসা করেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, শেষ বেলা একটু বলে দিই, এটা না বললে আবার সাধারণ মানুষ আছে তো, তারা আবার কালকে সকালবেলায় বলবে। সব রকমের মানুষ আমাকে চিন্তা ভাবনা করে কাজ করছে। হ্যাঁ, আমাকে ভালোবাসেন কে? একজন হাত তুলে দেখেন, একজন আস্তাগফিরুল্লাহ তাওবা, একজন। তুই ভালোবাসো আল্লাহ, তুমি ওনাকে বল, তুমি ভালোবাসো আমাকে, ভালোবাসো? আমি যদি তোমার চাদরটা আমাকে দিতে দেবে? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও। আরে মাশাআল্লাহ, এই থাক, আচ্ছা বসো বসো বসো। হ্যাঁ, উনি আমাকে ভালোবাসে, আমি ওনার চাদর চাইলাম, সঙ্গে সঙ্গে দিয়েছি। হুজুর পাককে আপনারা ভালোবাসেন না? হুজুর আমাদের নামাজ চেয়েছে, নামাজ পড়ব, বাস। হুজুর বলেছে নামাজ, আমরা জান মাল কুরবান করব। নামাজ আমরা পড়বো, বলেন ইনশাআল্লাহ। হুজুর বলেছেন দাড়ি রাখবে, বাস। হুজুর পাক বলেছেন দাড়ি রাখবে, আর কারোর দিকে তাকাবো না, দাড়ি রাখবে। হুজুর বলেছে সুদ খাবে না, বাস। আমার মাহবুব বলেছে সুদ খাবে না, আমরা সুদ খাবো না। হুজুর বলেছে খবরদার এই মেয়েরা পর্দা করবে, আমার সব মেয়েরা, উম্মতিরা, উম্মতি তোমার পর্দা করবে, বাস। মেয়েরা পর্দা করবে। হুজুর পাককে আমরা ভালোবাসি, আমার ভালোবাসা যদি চাদর চাইলে সঙ্গে সঙ্গে যদি চাদর দিয়ে দাও, হুজুরের ভালোবাসাই তো আমরা জানমাল কুরবান করি। হুজুর যে জান চাই, জান দেবো না দেবো নি, তা জান দিয়ে দেবো বলে আদা করছি, জান দিয়ে দেবো বলছি, নামাজ রোজা দিতে পারবো নি? বলেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন, বলেন চেষ্টা করবেন। হুজুর বলেছেন, বাস। হুজুর বলেছেন, হুজুর বলে নামাজ কি? হুজুরের নকল করার নামই তো নামাজ। কোরআন শরীফে কিভাবে নামাজ লেখা আছে, হুজুর পাকের নকল করলে ওটা নামাজ হয়ে যায়। ঢুকছে, বুঝতে পেরেছেন? আপনারা সব মেহনত মুজাহাদা করবেন, বাস। হুজুর পাকের মহব্বত রেখে আমল করেন, আল্লাহ বরকত দেবে, আল্লাহ আপনাদের বদলা দেবে। হুজুর পাক বলেছে ঈমান ওয়ালাদের উদাহরণ, ঈমান ওয়ালাদের উদাহরণ ওই উটের মতন যার গলায় দড়ি পরানো আছে। ঈমান ওয়ালাদের উদাহরণ কিসের মতন? উটের মতন যার গলায় দড়ি পরানো আছে, আর যার নাকেল, যার দড়ি মালিকের হাতে আছে। আমরা ঈমান ওয়ালা, আমাদের গলায় দড়ি পরানো আছে, আমাদের দড়ি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আছে। এবার উট জানে, মালিক জানে, উট জানে, মালিক জানে ওকে কি খেতে যাবে, কি খেতে দেবে, রোদে দাঁড় করাবে না ঠান্ডায় দাঁড় করাবে, গইলে ঘরে রাখবে না ফাঁকা খোলা আসমানের তলায় রাখবে, তাকে কত মাল তার উপরে চাপাবে, কত বোঝা চাপাবে, তাকে তারপরে কাপড় চাপাবে না গোবর চাপাবে না নুগরা চাপাবে না হারাম চাপাবে না হালাল চাপাবে, মালিক জানে আর উট জানে, বাস কথা শেষ। আমরা কলমা পড়ে নিয়েছি, গলায় পাট্টা পড়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দড়ি হুজুরের হাতে দিয়ে রেখেছি। এবার হুজুর জানে, হুজুরের উম্মত জানে, হুজুর জানে আর আমরা জানি। হুজুর পাক আমাদের ফজরে ওঠো, উঠতে হবে। নাকেল তো রাসূলুল্লাহর হাতে, পর্দা করো, মেয়ে দেখো, আল্লাহ হুজুর বলে পর্দা করো, বাস। পর্দার এ আছে, মালিক জানে, উট জানে। মালিক বলে দিয়েছে উটকে, এখন মালিক যদি উটের গলায় গায়ে কাপড় চাপায়, উট মানা করবে কি? হ্যাঁ, মালিক বলে দিয়েছে মেয়েরা পর্দা করো, বাস পর্দা করো। মালিক বলে দিয়েছে, উট জানে, মালিক জানে। আমরা সব ছাড়া উট নয় যে মাথা সে মাথা ঘুরে ঘুরে বেড়াবো, আমাদের সব গলায় পাট্টা লাগানো আছে। আমরা হুজুর পাকের হাতে আমাদের দড়ি দিয়ে দিয়েছি, হুজুর যেদিকে টানবে আমরা সেদিকে যাবো। যদি ইনশাআল্লাহ এইভাবে চলতে পারি, হুজুরি কিয়ামতের ময়দানে টেনে টেনে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রতিটা নবীকে কবুলিয়াতের নিয়ামত দিয়েছিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তিনটে কবুলিয়াতের নিয়ামত দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে কবুলিয়াতের নিয়ামত দিয়েছিলেন, ফেরাউনের জন্য বদদুয়া করে ধ্বংস করে, ফেরাউন ধ্বংস হয়ে গেছে, কবুলিয়াতের নিয়ামত তিনি কাজে লাগিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালামকে কবুলিয়াতের নিয়ামত দিয়েছিলেন, বদদুয়া করলেন, গোটা পৃথিবী পানি হয়ে গেল, হুজুর ইউজ করলেন, সমস্ত কাফের ধ্বংস হয়ে গেল। হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ দিলেন, মাছের পেট থেকে আল্লাহ পাক বের করে দিলেন।
সব নবীরা দুনিয়াতে কবুলিয়াতের নিয়ামত ইউজ করে নিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কবুলিয়াতের নিয়ামত দিয়েছিলেন তিনটে। কটা? তিনটে। দুটো দুনিয়াতে আর একটা আখিরাতে। কি নিয়ামত দুনিয়াতে হুজুর বলেছেন? কিচ্ছু। হুজুর বলেছেন আমার উম্মতকে আল্লাহ আপনি মাফ করে দেন। দ্বিতীয়বার নিয়ামতের কথা হুজুর বলেন, দ্বিতীয়বারে বলেন আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। তৃতীয়বার হুজুর পাক রেখে দিলেন কিসের জন্য? কিয়ামতের ময়দানের জন্য। কিয়ামতেও হুজুর পাক এই নিয়ামত কাজে লাগাবেন, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। প্রশ্ন রাখতে পারে আমার নবী আমাদের করে ভালোবাসে, অন্য নবীরা অন্য নবীর উম্মতকে ভালোবাসে না? বলেন বলেন। তাহলে তিনারা আখিরাতের জন্য রাখলেন না কেন? কারণ তিনারাও জানেন কিয়ামতের ময়দানে আমরা 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 নয়, আমাদের উম্মতকেও রাসূলুল্লাহ শাফায়াত করে দিয়ে যাবে। হুজুর শুধু হুজুরের উম্মতকে নিয়ে যাবেন না, কুল কায়নাতে, কুল দুনিয়া শুরু থেকে এখন পর্যন্ত শেষ পর্যন্ত ঈমান আলাদা করে হুজুর শাফায়াত করে নিয়ে যাবে। হুজুর সব পায়ের নবীর উম্মতকে নিয়ে যাবে। একবার জোরে বলেন, আইতে জোরে হবে না সুবহানাল্লাহ? আর সব নবীর উম্মতরাই আমার নবীর উম্মত হওয়ার আশা করতেন, আমার নবীর মহব্বত রাখতেন। একবার জোরে বলেন সুবহান। মুসা কালিমুল্লাহ হুজুরের উম্মত আমার নবীর নামে চুমা দিতেন, আল্লাহ পাক তিনার একজন বড় করেছিলেন, ঘটনা শুনেছেন ওয়াজের মজলিসে। অতএব আপনারা খুব মহব্বত রাখবেন, হুজুরের মহব্বত আদব রাখবেন। আর দড়ি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হুজুর পাক যে নামাজ পড়তে বলেছে, বাস নামাজ পড়বো, আল্লাহ পাকের হুকুম। কেউ বলতে পারবে নামাজ কবুল হয়ে গেছে? বাস আল্লাহ পাক বলেছে পড়বো, বলেছে পড়বো, পড়লে আর কিয়ামতের ময়দানে পড়িনি কেন এর জন্য আল্লাহ পাককে জবাব দিতে হবে না। বাস আল্লাহ পড়েছে, আপনি কবুল করেন না। দাড়ি রেখেছি, আপনি কবুল করেন না, আমি কি করবো? আমরা কি জানি? আল্লাহ আপনি আপনার ব্যাপার, আপনি কবুল করবেন না কথা আল্লাহ বলেছেন, বাস আল্লাহ রাসূলের হুকুম মেনে চলেন। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে ঈমান ঈমান হুজুর পাকের মহব্বত আদবের নাম, হুজুরের মহব্বত আদব রাখবেন। আসেন হুজুর পাককে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। একটা কথা শুধু বলবো, কেন সালামকে আপনারা এদিকে আসা যাওয়া তো কম, আমার অতটাই বুঝতে পারছেন কি হাল হয়ে আছে সব। একটা কথা শুধু বলবো, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছেন, হাজী সাহেব কেউ আছে? আপনি হাজী সাহেব? উমরা উমরা তাহলেও হবে, উমরা হলেও চলবে। আমি বলবো হাজী সাহেব হ্যাঁ মাথা লড়াচ্ছে কি দেখে লেগেছে। আমরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাই, মদিনা শরীফে গিয়ে বাবু সালামটা ঢুকে হুজুর পাককে সবাই সালাম দেয়, লাখ লাখ কোটি কোটি মানুষ ওটাতে সালাম দেয়। আপনি ওইটাতে ঢুকেছিলেন, সালাম দিয়েছিলেন, দাঁড়িয়ে দিয়েছিলেন না বসে? যেতে যেতে দাঁড়িয়েছিলেন না বসে? দাঁড়িয়ে তো। শুধু আপনি একা দিলেন না, পৃথিবীর সবাই দাঁড়িয়ে দেয়। মদিনা শরীফে যারাই সালাম দেয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বসে সালাম দেওয়ার লাইন নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। এই শুনছেন আপনারা? তা যারা বলে বসে বসে সালাম দিলে এই দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, হারাম শিরক বেদাত, তারাও মদিনা শরীফে গেলে দাঁড়িয়েই দেবে, বসে সালাম দেওয়ার পজিশন নেই। তাই আমি আপনাদের বললাম, হাজী সাহেব মদিনা শরীফে গিয়েছেন, আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, চড়ুইগাছি থেকেও দাঁড়িয়ে দিচ্ছেন। আমি গিয়েছি আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে সালাম দিয়েছি, এখান থেকেও দাঁড়িয়ে সালাম। আপনারা যারা জানলে এখন দাঁড়িয়ে দিচ্ছেন, আল্লাহ যদি কোনোদিন বিস্তার আপনাদের সামান যদি মদিনা শরীফে আল্লাহ লাগিয়ে দেয়, বিস্তার লাগিয়ে দেয়, আপনার বিছানা যদি মদিনা শরীফে লাগিয়ে দেয়, আপনারাও মদিনা শরীফে গিয়ে দাঁড়িয়েই সালাম দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। কোনো সন্দেহ দিলে রাখবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবেন, এতে কোনো সন্দেহ নেই। এটা আদব। আমরা কিসে দাঁড়িয়েছি? হুজুর পাকের আদব, আমাদের ঈমান আদবে আমরা দাঁড়িয়েছি। আদবে আউলিয়া আর বিয়াদবে আবু জেহেল। আদবে ওলি হওয়া যায়, বিয়াদবে শয়তান হয়, আবু জেহেল হয়। আবু বকর সিদ্দিক এই ওমরে ফারুকের জন্য দোয়া চেয়েছিলেন, আর আবু জেহেলের জন্য দোয়া চেয়েছিলেন রাসূলুল্লাহ। আল্লাহ পাকের দোয়া চেয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে দোয়া চেয়ে বলেছিলেন আল্লাহ হয় আবু জেহেলকে মুসলমান করেন, না হলে ওমরে ফারুককে মুসলমান করেন। আল্লাহ আবু জেহেলকে করলো না, ঘরের লোক করলো না, ওমরে ফারুককে আলাদা করতে আল্লাহ পাক ওমরে ফারুককে করলেন। কারণটা কি? কারণ কি? কারণ আবু জেহেল বিয়াদব ছিল, ধ্বংস হয়ে গেছে। ওমরে ফারুক হুজুরের আদব ছিল, তাই ওমরে ফারুককে আমার আল্লাহ হুজুরের সাহাবা হিসাবে কবুল করে নিয়েছেন। একবার জোরে বলেন সুবহান। অতএব আদব রাখবেন, বলেন ইনশাআল্লাহ।
আমার সাথে সাথে সকলে হুজুর পাককে সালাম দেন। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. طلع البدر من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. يا نبي سلام عليك ملائكة يا حبيب سلام صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام يا رسول يا حبيب صلوات الله عليك. طلع البدر من ثنيات الوداع وجب ما دعا لله داع. সকলে আস্তে আস্তে গায়. بلغ العلا بكماله كشف الدجى بجماله أشرت جميع عليه وآله در الشريف اللهم صل على. একটু চেপে চেপে বসেন, ভিতরে চলে আসেন. وعلى آل سيدنا নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর. হিজবুল্লাহ হিজবুল্লাহ আহলে সুন্নাতুল জামাত নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা. এটা আমি চালু করছি বাংলা. নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারে তাকবীর. আল্লাহ কবুল করেন. সংক্ষেপ করে দিলাম, একটু দেরি হয়ে গেলে মাপ চেয়ে দিচ্ছি. আবার সব অনেক দূর দূর থেকে এসে সব যাবে. 2-5-10 মিনিট লেট হবে. চাঁদাটা শুধু তুলে দিই, আর 10 মিনিট বাকি আছে 1টা বাজতে. আপনারা সকলে কিছু কিছু করে আমাকে, আমি হাত পাতবো এই জলসার জন্য, কিছু কিছু করে সব সাহায্য সহযোগিতা করে. কি কি লাগবে বলেন? চাল কতটা লাগবে? 3 কুইন্টাল, মানে চাল. বিরিয়ানির চাল 10 বস্তা লাগবে. এক বস্তার দাম কত? 2000 টাকা মতন এক বস্তার দাম. 10 বস্তা লাগবে. 10 জন 1 বস্তা করে চাল দিয়ে দেন তাড়াতাড়ি. আপনি দেবেন? কি নাম আপনার? আজানুর গায়ের 1 বস্তা চাল দেবে. নারে তাকবীর. বাড়ি বাগজোলাই বাড়ি. মাশাআল্লাহ, তুমি ওখান থেকে এসছো? আল্লাহ. আর কি আছে বলেন? এটা আমার বাপজান. কি নাম? নজরুল চাচাজি. আমার নজরুল চাচাজি 1 বস্তা দেবে. নারে তাকবীর. 2 বস্তা. আর কে দেবে? ওই যে, কি নাম আপনার? সিরাজুল গাজী, আমার বাপজান চাচাজি 1 বস্তা. নারে তাকবীর. সিরাজুল গাজী 3 বস্তা হলো. আর একজনকে দেবেন বলেন বলেন, তাড়াতাড়ি, দেরি করেন. বলেন